লোভের পরিণতি। একটি ছোট শহর ছিল। শহরটি খুব শান্ত। মানুষজন পরস্পরের সাথে ভালো ব্যবহার করত। সেই শহরে থাকত একজন ব্যবসায়ী, নাম করিম। করিম দেখতে খুব ভদ্র। পরনে পরিষ্কার পাঞ্জাবি, মাথায় টুপি, দাড়িও ছিল। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো খুব ধার্মিক মানুষ। কিন্তু তার হৃদয়ের ভিতরে ছিল একটি বড় সমস্যা। সেটা হলো লোভ। করিমের একটি বড় মুদি দোকান ছিল। প্রতিদিন অনেক মানুষ তার দোকান থেকে বাজার করত। শুরুতে সে সৎভাবে ব্যবসা করত, কিন্তু ধীরে ধীরে তার মনে লোভ জন্ম নিল। সে ভাবল, যদি একটু কম ওজন দেই তাহলে তো বেশি লাভ হবে। সেই থেকে সে দাড়ি পাল্লায় কারচুপি করা শুরু করল। মানুষ 1 কেজি চাল কিনলে সে দিত 900 গ্রাম। কেউ বুঝতে পারত না। করিম মনে মনে হাসত। সে ভাবত, কেউ তো ধরতে পারছে না। একদিন একজন বৃদ্ধ মানুষ তার দোকানে এলেন। পরনে পুরনো পাঞ্জাবি, মাথায় টুপি। তিনি খুব গরিব। তিনি বললেন, বাবা, 1 কেজি চাল দাও, বাড়িতে খাবার নেই। করিম দাড়িপাল্লায় আবারও কারচুপি করল। 900 গ্রাম চাল দিয়ে বলল, এই নিন 1 কেজি। বৃদ্ধ লোকটি কিছু বুঝতে পারলেন না। তিনি টাকা দিয়ে চলে গেলেন। কিন্তু দোকানের এক কর্মচারী সব দেখছিল। সে ধীরে বলল, হুজুর, এটা তো ঠিক নয়। করিম বিরক্ত হয়ে বলল, তুমি তোমার কাজ করো, আমাকে শেখাতে আসো না। দিন যেতে লাগলো। করিমের টাকা বাড়তে লাগলো। নতুন বাড়ি বানালো, নতুন গাড়ি কিনল। কিন্তু তার মনে শান্তি ছিল না। রাতে ঘুম ভাঙত বারবার। মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। এক রাতে সে একটি স্বপ্ন দেখল। সে দেখল কিয়ামতের দিন। মানুষ সবাই হিসাবের জন্য দাঁড়িয়ে আছে। করিমও দাঁড়িয়ে আছে। তার সামনে একটি দাড়ি পাল্লা। কিন্তু এবার সেই পাল্লায় চাল নয়, তার গুনাহ ও সওয়াব ওজন করা হচ্ছে। তার কারচুপির সব ঘটনা সেখানে দেখা যাচ্ছে। প্রতিটি কম ওজন দেওয়া একটি করে গুনাহ। পাল্লা ভারী হয়ে যাচ্ছে। করিম ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখন সে ঘুম থেকে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে। সেই রাতেই সে বুঝল সে বড় ভুল করছে। ভোর হতেই সে মসজিদে গেল। ইমাম সাহেব তখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন। করিমও নামাজ পড়ল। নামাজ শেষে সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আমি লোভের কারণে মানুষকে ঠকিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। সেই দিন থেকে করিম তার ব্যবসা বদলে দিল। সে নতুন দাঁড়িপাল্লা কিনল। সবাইকে সঠিক ওজন দিতে শুরু করল। যাদের সে আগে ঠকিয়েছিল তাদের অনেককেই ডেকে অতিরিক্ত জিনিস দিয়ে দিল। মানুষ অবাক হয়ে গেল। একদিন সেই বৃদ্ধ লোকটি আবার দোকানে এলেন। করিম তাকে দেখে বলল, চাচা, সেদিন আমি আপনাকে কম দিয়েছিলাম, আজ আপনি এই চালগুলো নিয়ে যান। বৃদ্ধ লোকটি দোয়া করলেন, আল্লাহ তোমাকে সৎ পথে রাখুন। এরপর থেকে করিমের ব্যবসায় আরও বরকত আসতে লাগল। মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। সে বুঝতে পারল, লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সততা মানুষকে সম্মান দেয়। বন্ধুরা, এই গল্প আমাদের জন্য বড় শিক্ষা। লোভ কখনো সুখ দেয় না। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে, কিন্তু হারাম উপার্জন যতই বেশি হোক, সেটা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। আল্লাহ কুরআনে বলেছেন, মাপে ও ওজনে কম দিও না। তাই আমাদের সবার উচিত সততার সাথে জীবন যাপন করা। শিক্ষা: লোভ নয়, সততা এবং আল্লাহ ভীতি মানুষকে সফল করে।